পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা নবম অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের ফাইনাল পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন বা শূন্যস্থান এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে বা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তোমাদের বিভিন্ন টাইপের যে কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের এই নবম অধ্যায়ের শতকরা অধ্যায়ের আমরা বহু নির্বাচনী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখাবো বা এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো দেখাবো, তোমরা যদি এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র এই বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালোভাবে শিখো বা সমাধান করো, তাহলে এই চ্যাপ্টারের এমন কোনো প্রশ্ন নাই যে এই চ্যাপ্টার থেকে আসবে তোমাদের কমন পড়বে না। মানে এই চ্যাপ্টার থেকে যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসবে বা শূন্যস্থান টাইপের প্রশ্নগুলো আসবে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা সঠিকভাবে অ্যান্সার দিতে পারবা যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো আজকের ভিডিওতে দেখো, প্রথম যে প্রশ্নটা যে 7/10 এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে, মানে এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। তো তোমাদেরকে প্রত্যেকটার অ্যান্সার যদিও এখানে দেওয়া আছে, কিন্তু তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। যেমন আছে কি 7/10 এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই চ্যাপ্টারের প্রিভিয়াস ভিডিও থেকে বা আগের ভিডিওগুলো থেকে আমরা জানি যে শতকরা প্রকাশ মানে হচ্ছে নিচে আমাকে 100 বানাতে হবে। তো এখন নিচে যদি 100 বানাতে চাই, দেখো এই নিচে যে 10 আছে তার মানে 10কে 10 দিয়ে গুণ করতে হবে, আর 10কে যদি 10 দিয়ে গুণ করি এই 7কেও কিন্তু এই 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে এই নিচের 10 গুণ 10 উপরে 7 গুণ 10। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 7/10 কত হয় 70 আর নিচে হয় 100। তো শতকরায় প্রকাশ মানে হচ্ছে নিচে 100, তো নিচের 100কে আমরা তাহলে লিখতে পারি 70, এই নিচের 100-র পরিবর্তে আমরা পার্সেন্টেজ। তো এইখানে দেখো এই যে ঘ নম্বরে কিন্তু এটা আছে যে 70%, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো বাকি যেগুলো আছে এগুলো কিন্তু হবে না, উত্তর হবে কি ঘ নম্বর 70%। 2 নম্বর কি একটি কলম 200 টাকায় কিনে 220 টাকা বিক্রয় করা হলে শতকরা কত টাকা লাভ হলো। দেখো এইখানে ক্রয় মূল্য হচ্ছে কত 200 আর বিক্রয় মূল্য হচ্ছে কত 220, তার মানে লাভ হচ্ছে 20 টাকা। সে 20 টাকা কত টাকায় লাভ হচ্ছে, দেখো এখানে 200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তার মানে 200 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। আমার এখানে প্রশ্ন কি শতকরা কত লাভ হয়েছে। তো 200 টাকায় যদি 20 টাকা লাভ হয়, 1 টাকায় লাভ হবে কত 20 বাই হচ্ছে 20 ভাগ হচ্ছে 200, মানে 1 টাকায় কম কম মানে হচ্ছে ভাগ। এখন আমার শতকরা কত, তার মানে 100 টাকায় কত লাভ হলো। তো 100 টাকায় লাভ হবে কত, দেখো 1 টাকায় যে লাভ হবে 100 টাকায় তার চেয়ে বেশি, তার মানে 20 গুণ হচ্ছে 100 বাই হচ্ছে কত 200। এই 200 এই 200 কাটাকাটি যায়, এই 2-20-এর ভিতরে কাটাকাটি করলে এখানে পাবো হচ্ছে 10, তার মানে 100 টাকায় 10 টাকা লাভ হবে। তো এটাকে পার্সেন্টেজের হিসেবে মানে শতকরা কত লাভ হবে বলতে 10%। তো এখানে দেখো আমরা 10% পেলাম, তো এখানে 10 পেলাম, তার মানে শতকরা যেহেতু 10%, এটাই হচ্ছে উত্তর। তো 3 নম্বর ম্যাথটা দেখো যে 3/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। দেখো এটা কিন্তু তোমার একের মতো, তো এটা আমরা সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি 3/4। তো এখন নিচে হচ্ছে আমাকে তোমার 100 বানাতে হবে। তো 100 যদি বানাতে চাই, 4কে কত দিয়ে গুণ করলে 100 হবে, 4কে যদি আমরা 25 দিয়ে গুণ করি 4×25 100, আর নিচে যেহেতু 25 দিয়ে গুণ করলাম তাহলে 3কেও 25 দিয়ে গুণ করতে হবে। তো 3কে যদি 25 দিয়ে গুণ করে এখানে পাবো কত 75। তো নিচের 100 উঠে গিয়ে এখন হবে কত, উঠে গিয়ে পার্সেন্টেজ হবে, তার মানে 75% হবে। দেখো এখানে কিন্তু এই যে 75% দেওয়া আছে, এটাই হচ্ছে তোমার 3 নম্বরের উত্তর। এরপরে দেখো 4 নম্বর যে ম্যাথ, 4 নম্বর ম্যাথ আছে কি 6%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে, মানে 6%কে। তো 6% এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। সাধারণ ভগ্নাংশ মানে কি, তোমার যা লব আছে এবং হর আছে, তার মানে এই 6 উপরে থাকবে, এই পার্সেন্টেজের পরিবর্তে নিচে আসবে, মানে শতকরা প্রতীকের পরিবর্তে নিচে আসবে কত 100। তো এখন এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, মানে এর ভিতরে এই লব আর হরের ভিতরে কাটাকাটি করা যায় কিনা সেটা দেখব। দেখো উপরেরটাও জোড় সংখ্যা নিচেরটাও জোড় সংখ্যা, তো আমরা অবশ্যই 2 দিয়ে কাটাকাটি যাবে। তো 2 দিয়ে যদি কাটি 6কে এখানে পাবো 3, 2কে যদি 2 দিয়ে যদি 100কে কাটি এখানে পাবো 50। তার মানে দেখো এখানে আমরা পেলাম 3/50। এই দুটার ভিতরে তার কাটাকাটি করা যায় না। তো এখানে দেখো 6%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটা হবে, তাহলে এখানে পেলাম কত 3/50। এখানে দেখো এই যে 3/50, এটাই হচ্ছে উত্তর। এরপরে 5 নম্বর দেখো 40 কেজির 20% কত কেজি। 40 কেজির 20%, এই যে লাস্টে কি আছে র আছে না, তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা শিখছি, অনুশীলনীতেও ছিল, উদাহরণও ছিল। 40 কেজি তার মানে 40 গুণ হচ্ছে 20%,
আর 20 পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে আসবে কত 100। তো এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য বাদ, এই শূন্য কাটাকাটি যায়, তার মানে এখানে থেকে 2 এখানে 4, তো 4 দুগুণে কত 8। তো এখানে দেখো এই কত কেজি, তার মানে যে 8 কেজি, এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে করে কিন্তু তোমাকে প্রত্যেকটা ম্যাথ তুমি যদি এই কিভাবে আসলো এটা যদি তুমি বুঝো, তাহলে সবগুলো ম্যাথ সঠিকভাবে অ্যান্সার দিতে পারবা। তো এরপরে দেখো 3/5কে শতকরায় প্রকাশ করলে কত হয়। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি। 3/5 এটাকে যদি শতকরায় প্রকাশ করি, তার মানে নিচে বানাইতে হবে 100। তো এই কত দিয়ে গুণ করলে, এই 5কে কত দিয়ে গুণ করলে 100 হবে? আমরা জানি 5 20 হয় 100, তার মানে নিচে 5কে গুণ করবো 20 দিয়ে, গুণ করলে কত হলো 100। তো নিচে যেহেতু 20 দিয়ে গুণ করলাম, উপরেও তাহলে 20 দিয়ে গুণ করতে হবে। 3কে যদি আমরা 20 দিয়ে গুণ করি, তাহলে হবে 3 20 60। তার মানে এইখানে এই 3/5কে শতকরায় প্রকাশ করলে দেখো, এই শতকরা মানে এই যে নিচের 100 সেটা উঠে এই শতকরা প্রতি এখানে বসবে, তার মানে 60%। এই যে এখানে 60%, এটাই হচ্ছে উত্তর। 60 টাকার 25% কত টাকা? তো এইটা আর 5 নম্বর কিন্তু একদম সেম ম্যাথ। তার মানে 60 টাকার 25%, 60 গুণ হচ্ছে 25%, এই পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে আসবে 100। এখন আমরা কাটাকাটি করব। 25 দেখো 100-র ভিতরে যায় কতবার? 4 বার। 4 20 60-এর ভিতরে যায় 4 15 60, তার মানে দেখো এই যে 15 হয়। 8 নম্বর ম্যাথ দেখো, কোনো পরীক্ষায় 40 জন ছাত্রের মধ্যে 4 জন ফেল করেছে, শতকরা কতজন ছাত্র ওই পরীক্ষায় পাশ করছে? তো এটা আগে বুঝো। দেখো 40 জন ছাত্রের মধ্যে 4 জন হচ্ছে ফেল করছে। তো 40 জন থেকে যদি 4 জন ফেল করে, তাহলে পাশ করে কতজন? যে 4 জন ফেল করছে ওই 4 জনকে যদি আমরা 40 থেকে বিয়োগ করি, তাহলে যে কয়জন থাকবে ওই কয়জন পাশ করছে। তার মানে 40 জন থেকে পাশ করবে কতজন? 36 জন। 4 জন যেহেতু ফেল করছে, তার মানে পাশ করছে কতজন? 36 জন। এখন প্রশ্ন হচ্ছে শতকরা কতজন ছাত্র ওই পরীক্ষায় পাশ করছে, মানে শতকরা কতজন পাশ করছে? 40 জনে পাশ করছে কতজন? 36 জন। তাহলে একে পাশ করবে, একজনে পাশ করবে 36 ভাগ হচ্ছে 40, মানে আরও কম পাশ করবে, এই কারণে ভাগ হলো। তাহলে যেহেতু শতকরা বের করতে বলছে, তার মানে 100 জনে পাশ করবে কতজন? 36 গুণ হচ্ছে 100, নিচে আসবে কত? 40। এখন আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি যায়। এখন নিচে আছে 4, 4 36-এর ভিতরে যায় 4 9 36, 9 বার। তো 9 আর 10 যদি আমরা গুণ করি, 9 10-কে 90। তো দেখো তাহলে শতকরা কতজন ছাত্র ওই পরীক্ষায় পাশ করবে? এই 90%। যখনই শতকরা কথাটা আসবে, তখনই তোমার পার্সেন্টেজ শব্দটা তার সাথে থাকবে, মানে পার্সেন্টেজ বা শতকরা প্রতীকটা তার সাথে থাকবে। তো 9 নম্বর ম্যাথ দেখো, শূন্যস্থানে কোনটি বসবে? দেখো এই বহু নির্বাচনী প্রশ্ন আর শূন্যস্থান এগুলা কিন্তু একই টাইপের প্রশ্ন, যে একটা শূন্যস্থান থেকেও তোমার বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে, বা বহু নির্বাচনী প্রশ্ন থেকেও শূন্যস্থান 11 দিতে পারে। যে 80 লিটারের 25% কত? 80 লিটারের, দেখো এই যে যখনই এই যে লাস্টে র থাকবে, তখন হচ্ছে এর কাজ হবে। আর এর কাজ মানে হচ্ছে গুণ, এর পরিবর্তে আমরা তাহলে গুণ দেবো। 80 লিটারের 25%, তার মানে 80 গুণ 25, এই পার্সেন্টেজ উঠে গিয়ে এখানে আসবে 100। তো এখন যদি আমরা কাটাকাটি করি, এটা 25 100-র ভিতরে যায় 4 বার, 4 80-র ভিতরে যায় 20 বার, 4 20 হয় 80, তার মানে এইখানে হচ্ছে 20। এই যে 80 লিটারের 25% মানে হচ্ছে কত? 20। দেখো যে এটাই হচ্ছে তোমার এখানকার অ্যান্সার। তো এখন দেখো আমরা 9 নম্বর ম্যাথটা করব। 9 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, যে কোনটি 0.4 এর শতকরায় প্রকাশ, মানে 0.4কে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি পাবো? এখানে অনেকগুলো অ্যান্সার আছে। তো ক খ গ এর ভিতরে কোনটা হবে? তো আমরা এইটা রাফ করে দেখব যে 0.4 এটাকে শতকরায় প্রকাশ, তার মানে নিচে 100 বানাতে হবে। তো এই দশমিকটাকে যদি আমরা তুলে দিই, নিচে আসবে কত? দশমিকের পরিবর্তে 1, পরে আছে একটা অঙ্ক, তার জন্য একটা শূন্য, তার মানে 4 পায় 10 পেলাম। তো এটাকে যদি আমরা 100 রূপান্তর করতে চাই, নিচে গুণ করতে হবে 10 দিয়ে। তো 10 দিয়ে যদি নিচে গুণ করি, তার মানে 10 10-কে 100 হয়ে যাবে। আর নিচে যেহেতু 10 দিয়ে গুণ করবো, উপরেও 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে এখানে পাবো 4-কে 10 দিয়ে গুণ করলে 40। তার মানে এখানে শতকরায় প্রকাশ করলে 40% হবে, মানে 100-র পরিবর্তে এখানে পার্সেন্টেজ দিলে কত হয়? 40%। দেখো যে এটা হচ্ছে অ্যান্সার। তো 10 নম্বর কি আছে, যে 80%-কে ভগ্নাংশ প্রকাশ করলে নিচের কোনটি হবে? ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? যার লব থাকবে এবং হর থাকবে। তো এটা দেখো 80%। তো 80%, এটাকে যদি আমরা পার্সেন্টেজটাকে তুলে দেই, তার মানে উপরে থাকবে 80, নিচে থাকবে কত? পার্সেন্টেজের পরিবর্তে 100।
তো এখন এইটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি বা কাটাকাটি করি, এই 0 আর এখানকার একটা 0 কাটাকাটি গেল, উপরে থাকলো 8, নিচে থাকলো 10। তো এখন যদি আমরা 2 দিয়ে যদি কাটি, 8-এর ভিতরে 2 যাবে 4 বার, আর 10-এর ভিতরে 2 যাবে 5 বার, তার মানে এখানে পাবো হচ্ছে 4/5। তো এখানে দেখো 4/5 যে ভগ্নাংশটা, এটাই হচ্ছে তোমার এটা উত্তর। তারপর আছে কি 125%কে দশমিকে প্রকাশিত রূপ কোনটি, মানে 125%, এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই তাহলে কত পাবো? দেখো 125, এটা আছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটা যদি আমরা তুলে দেই তাহলে পাবো কি 125, এই পার্সেন্টেজের পরিবর্তে নিচে পাবো কি 100। তো এখন 100 দিয়ে যদি 125কে ভাগ করি, আমরা জানি যে এই টাইপের ম্যাথগুলা করার ক্ষেত্রে যখন আমরা ভাগ করব, এই একের পরে যে কয়টা শূন্য থাকবে দশমিক ওই কয়টা অঙ্ক আগে চলে আসবে। তো যে কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক না থাকলেও বুঝবো আছে, বা থাকলেও বুঝবো যে আছে, তার মানে এইখানে একটা দশমিক আছে। তো যেহেতু নিচে 2 শূন্য আছে, তো দশমিক 2 অঙ্ক বাম দিকে সরে আসবে, মানে এখান থেকে এইখানে সরে আসবে। তার মানে এখানে পাবো কত আমরা? 1.25। তো দেখো এই যে 125কে দশমিকে প্রকাশ করলে এই যে 1.25, মানে এটাই হবে এই 125-এর দশমিকে প্রকাশিত রূপ। এরপরে দেখো 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথে আছে কি? 12 নম্বর ম্যাথে আছে যে শফিক পরীক্ষায় 50-এর ভিতর 42 নম্বর পেয়েছে। 50-এর ভিতরে পাইছে কত? 42। সে শতকরা কত নম্বর পাইছে, মানে শতকরা কত পেয়েছে, মানে 50-এ, এটা দেখো ঐকিক নেমে করতে পারি যে 50-এ পাইছে কত? 42। তো একে পাবে কত? কম পাবে আরও, তার মানে 42 ভাগ হবে কত? 50। এখন শতকরা, শতকরা মানে কি 100, তার মানে 100-এর ভিতরে পাবে কত? 42 বেশি পাবে। এখন 42 গুণ তাহলে কত হবে? 100, নিচে হবে কত? 50। এখন 50 দিয়ে যদি 100-কে ভাগ করি, এখানে পাবো 2, 2 দিয়ে 42-কে গুণ করলে 42 দুগুণে কত হয়? 84। তার মানে দেখো এই যে 84, এটাই হচ্ছে উত্তর। 13 নম্বর প্রশ্ন কি আছে যে দীপালি গণিত পরীক্ষায় 56 নম্বর পেয়েছে। সে গণিত পরীক্ষায় কত পাইছে? 56%। সে আরও 8 নাম্বার বেশি পেলে 60% নাম্বার পেত। গণিত পরীক্ষায় মোট কত নম্বর, মোট নম্বর কত, মানে কত নম্বর মোট? তো এখন এইখানে একটা বিষয় খেয়াল করো যে দীপালি গণিত পরীক্ষায় 56% নাম্বার পাইছে, তার মানে 100-এর ভিতরে সে পাইছে কত? 56। আবার সে যদি আরও 8 নাম্বার বেশি পেলে 60% নাম্বার হতো। তো আরও 8% বেশি, এখন 60% মানে বোঝাচ্ছে কত? 60% বোঝাচ্ছে হচ্ছে 100-তে সে পাইছে কত? 60। তাহলে দেখো এখন সে 100-এর ভিতরে পায় কত? 56%, মানে 56 নাম্বার। আর আরেকটা যে সে যদি আরও 8 নাম্বার বেশি পেলে 60% নাম্বার পেত। এখন পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। তো এখন দেখো এই দুইটার ভিতরে পার্থক্য কত? এই যে 56 আর তোমার 60, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে 4। তার মানে আমরা এখানে লিখতে পারি যে 4 নাম্বারের জন্য মোট পরীক্ষার নাম্বার হয় কত? 100। দেখো এই যে 4 এইটা আর এটার ব্যবধান কিন্তু 4। তো 4 নাম্বারের জন্য তোমার ব্যবধান হয় কত? 4 নাম্বার যদি ব্যবধান হয় তাহলে তোমার মোট নাম্বার হয় 100। এখন সে যদি 8 নাম্বার বেশি পায়, মানে সুতরাং 1-এর জন্য ব্যবধান হবে কত? 1-এর জন্য মোট নাম্বার কত হবে? কম, মানে 100 ভাগ হচ্ছে 4। এখন সুতরাং 8-এর জন্য মোট নাম্বার হবে কত? 100 গুণ হচ্ছে 8, নিচে হচ্ছে 4। তার মানে এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখন 4 8-এর ভিতরে যাবে 2 বার, তার মানে এই মোট নাম্বার হবে কত? 200। তার মানে সে যদি আরও 8 নাম্বার বেশি পায়, বেশি পেতে চায়, তাহলে তার মোট পার্সেন্টেজ 60% তখনই হবে যখন সে মোট পরীক্ষা 200 নম্বরের পরীক্ষা হবে। তার মানে দেখো 200, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো আমরা 15 নম্বর ম্যাথ করব যে রবিউল 35 নাম্বার পাওয়ায় তার শতকরা নাম্বার হয় 70%। সে আরও 10 নাম্বার বেশি পেলে তার শতকরা নাম্বার কত হতো? এখন এই ম্যাথটা দেখো, সে 35 নাম্বার পাওয়ায় তার শতকরা নাম্বার হয় 70%। তো 10 নাম্বার বেশি পেলে তার শতকরা নাম্বার কত হবে? দেখো এই ম্যাথটা আমরা খুব সহজেই করতে পারি যে 35 নাম্বার পাওয়ার জন্য তার শতকরা নাম্বার হয় কত? 70%। ধরো পার্সেন্টেজটা আমরা এখন লিখলাম না। তো 35 নাম্বার পেলে তার শতকরা নাম্বার হয় কত? 70।
সুতরাং 1 নম্বরের জন্য তার শতকরা নাম্বার হবে কত? 70 ভাগ হচ্ছে 35, কম হবে এই কারণে ভাগ। আর তার যদি 10 নম্বর বেশি পেলে, বেশি মানে কি, এই 35 থেকে 10 নম্বর বেশি, তার মানে 35-এর সাথে 10 যদি বেশি পায়, তার মানে টোটাল নাম্বার হবে 35 আর 10 কত? 45। তার মানে এই 45 নাম্বার পেলে তার শতকরা নাম্বার হবে কত? এই 70 গুণ হচ্ছে 45 ভাগ হচ্ছে 35। তো এখন যদি আমরা কাটাকাটি করি, 35 70-এর ভিতরে যাবে 2 বার, 2 আর 45 গুণ করলে এখানে পাবো কত আমরা? 90। তো তার মানে এইখানে তোমার 10 নম্বর বেশি পেলে তার শতকরা নাম্বার হবে কত? 90। এরপরের প্রশ্ন যে কাজল 5% বার্ষিক মুনাফায় 5,000 টাকা ঋণ নিলে কাজলকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হয়? তো দেখো, মুনাফার আমরা যে সূত্রটা জানি, মুনাফা ইকুয়াল কি আসল। তো এখানে আসল কত? আসল আছে 5,000 গুণ হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত আছে? 5। তার মানে 5 নিচে আছে কত? 100। এটা কিন্তু তোমার সূত্র। তো আমরা এখানে বিস্তারিত সূত্রটা লিখলাম না, এখানে আমরা শর্টকাট করে লিখলাম। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটাকাটি যায়, আর এই 5 10-এর ভিতরে যাবে 2 বার, 2 500-এর ভিতরে যাবে 250, মানে 250 বার। তার মানে তাকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? 250 টাকা মুনাফা দিতে হবে। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করব। তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন, এটার এই 9ম অধ্যায়ের আমরা দ্বিতীয় পার্টে আরও যে মানে এই চ্যাপ্টারে আরও যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তো আশা করি তোমরা যদি, আমি যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি শুধুমাত্র এগুলো সমাধান করো তাহলে 100% কমন পাবা। এই বহু নির্বাচনী প্রশ্ন বা শূন্যস্থান বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে যে প্রশ্নগুলো থাকে 100% তোমরা কমন পাবা, আমি গ্যারান্টি দিতে পারি। তো আশা করি এই ভিডিওগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবা, বা এই ভিডিওগুলো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বা এই ম্যাথগুলো বুঝো, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারগুলো কিন্তু তোমরা পাবা। আর এই ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। আর এই ভিডিও দেখার আগে আমার এই অধ্যায়ের যে আলোচনা আছে বা অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই আগে দেখে আসবে। তুমি যদি সিরিয়ালি ভিডিওগুলো দেখো তাহলে বেশি বেনিফিটেড হবে। ধরো তুমি এই 9ম অধ্যায় ম্যাথই করো নাই বা ভিডিও দেখো নাই, আমার ভিডিওগুলো দেখো নাই, ডিরেক্ট যদি তুমি বহু নির্বাচনী প্রশ্ন দেখতে থাকো তাহলে কিন্তু কিছু সবগুলা যে বুঝবে এরকম না, কিছু হয়তো নাও বুঝতে পারো। তো যদি তুমি সিরিয়ালি দেখো, তার মানে হচ্ছে প্রথমে তুমি অধ্যায়টা শেষ করলাম, দেন যদি এই বহু নির্বাচনী প্রশ্ন বা এই ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বেশি বেনিফিট হবে। তো আমরা এই বহু নির্বাচনী প্রশ্নের প্রথম পার্টে আমরা এইটুকু আলোচনা করলাম। আমরা দ্বিতীয় পার্টে আরও 15 বা 20টা প্রশ্ন আলোচনা করব, যেগুলো হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।